হ্যালো স্টুডেন্ট, আজকে এই ভিডিওতে এমসিকিউ প্রবলেমগুলো সলিউশন করব। লাস্ট 3টে ভিডিওতে আমরা আগের পার্টগুলো সলিউশন করেছিলাম। তো ফার্স্ট যে এমসিকিউ প্রবলেমটা রয়েছে, এক্স পারনির্ভর 40 এই 4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা, কোষটা দেহকেন্দ্রিক, তার সংখ্যা কত হবে? এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কীভাবে ক্যালকুলেশন করবো দেখো। এখানে পারনির্ভর 40 দেওয়া আছে 4 গ্রাম। তো প্রথমত আমাদের অ্যাটম সংখ্যা ক্যালকুলেট করে নিতে হবে, যে অ্যাটমের সংখ্যা কীভাবে আমরা ক্যালকুলেট করব। এখানে 4 গ্রাম আছে আর পারমাণবিক 40। তো আমরা মোল সংখ্যা ক্যালকুলেট করে তার পরমাণুর সংখ্যা ক্যালকুলেট করতে পারি। তো ফার্স্ট আমরা মোল সংখ্যা ক্যালকুলেট করে নিতে পারি, যে মোল সংখ্যা is equal to 4/40. 4/40 দ্যাট ইজ 1/10 এই মোল রয়েছে, এবং মোল সংখ্যা থেকে আমরা পরমাণুর সংখ্যা বের করে নিতে পারবো। পরমাণুর সংখ্যা is equal to অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ Na/10। এত সংখ্যক পরমাণু, এই সংখ্যক পরমাণু। এবার দেখো কোষটা দেহকেন্দ্রিক বলা হচ্ছে। তো দেহকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা জানি দুটি পরমাণু দিয়ে একটি কোষ। তো দেহকেন্দ্রিকের ক্ষেত্রে দুটি পরমাণু সমান একটি কোষ। তাহলে দেখো পরমাণুর সংখ্যা Na/10, এতটি পরমাণু সমান কটি কোষ হবে? হয়ে যাবে Na/10 into 2, সো Na/20, এতটি কোষ, অর্থাৎ কোষের সংখ্যা Na/20। অপশন দেখো, সি এর অপশনটা এখানে রাইট। গলিত Al2O3 থেকে তড়িৎ বিশ্লেষণ দ্বারা 18 গ্রাম এল প্রস্তুত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ কত? তো যে কোশ্চেনটা এখানে বলা হয়েছে Al2O3কে যদি আমরা গলন করি অর্থাৎ বিয়োজন করা হয়, তাহলে Al3+ এবং 3 অক্সাইড 2-। এবার বলেছে যে 18 গ্রাম প্রস্তুত করতে হবে, তাহলে Al3+ আছে, 3 ইলেকট্রন গ্রহণ করে L প্রস্তুত হবে। তো এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করে নিতে পারি, যে 1 মোল জন্য 3 মোল ইলেকট্রন লাগে। তো এল এর অ্যাটমিক মাস 27 আর ইলেকট্রন 3, দ্যাট ইজ 9, আর ওয়েট বলে দিয়েছে 18 গ্রাম। তো এবার ফ্যারাডের সূত্র অ্যাপ্লাই করলে W সমান A/Q/F। এখান থেকে আমরা কিউ এর মানটা ক্যালকুলেট করে নিতে পারবো। কিউ সমান WF/E। W 18, এই ফ্যারাডে, ই হচ্ছে 9, সমান 2 ফ্যারাডে। তো কিউ ইজ ইকুয়াল টু 2 ফ্যারাডে। এখানে কিউ এর মানটা 2 ফ্যারাডে। অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি বিবৃতি সঠিক? যখন অধিশোষণ প্রক্রিয়া হবে, তাপ দান করবে, তাপমোচী হবে, অর্থাৎ অপশান এটা রাইট। ফ্লোরিনের সঙ্গে জলে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? দেখো, ফ্লোরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ, ওয়াটার মলিকুল, হাইড্রোজেন পজিটিভ চার্জ, অক্সিজেন নেগেটিভ। যেহেতু ফ্লোরিন হাই ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেনের কাছে ইলেকট্রন টানবে। অক্সিজেন ইলেকট্রন হলে অক্সিজেনকে অক্সিডাইজ করবে, আর ফ্লোরিন ইটসেলফ নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এইচএফ তৈরি করবে আর অক্সিজেন তৈরি করতে পারে। তো এটা উৎপন্ন হতে পারে। আবার ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে অক্সিজেনের সাথে ওজোন মলিকুল তৈরি করতে পারে। এখানে আমি ব্যালেন্স করছি না, অর্থাৎ রিয়াকশন প্রোডাক্ট হিসেবে হাইড্রোজেন ফ্লোরাইড, অক্সিজেন এবং ওজোন তৈরি হতে পারে। অপশন ডি এটা রাইট। দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে তার বাষ্পচাপের সম্পর্কে নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয়? বাষ্পচাপ মূল ভগ্নাংশ আমরা ব্যবহার করি। অপশন এ। কোনটি প্যারামেরিটি ধর্ম প্রদর্শন করবে? প্যারামেরিটি হচ্ছে আনপেয়ার ইলেকট্রন থাকবে। দেখো, জিঙ্কের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন 3d10 4s2, সমস্ত ইলেকট্রনগুলো পেয়ার অবস্থা আছে, তাহলে এটা ডায়াম্যাগনেটিক। কোবাল্টের ক্ষেত্রে নিউট্রাল অবস্থা আছে, 3d7 হয়, আনপেয়ার ইলেকট্রন আছে, কপার 3d10,
Za2 + 310, 310 মানে সেখানে ইলেকট্রনগুলো সব পেয়ার অবস্থা আছে। কোবাল্ট এখানে রাইট আনসার। কোন জটিল যৌগটি সিলভারেটের দ্রবণের সঙ্গে বিক্রিয়াগুলি সাদা পদক্ষেপ দেয় না? দেখো সাদা পদক্ষেপ দেবে না কম্পাউন্ড সি। কম্পাউন্ডটা সাদা পদক্ষেপ দেবে না, তার কারণ এখানে আয়নাইজ হবে না। অর্থাৎ কোয়ার্টার স্পেয়ারের মধ্যে যে সেলগুলো রয়েছে এই সেলগুলো আয়নাইজ হবে না। যেহেতু আয়নাইজ হবে না তাহলে সাদা পদক্ষেপ দেবে না। এই কম্পাউন্ড এ অপশান, বি অপশান এবং ডি অপশান প্রত্যেকটা অপশানে দেখো সেল অ্যাটম রয়েছে এবং সেল অ্যাটমগুলো আয়নাইজ হয়ে সেল মাইনাস তৈরি করবে। সেল মাইনাস থেকে সিলভার ক্লোরাইড পাওয়া যাবে। অ্যালকোহলের নিরোধনের সঠিক ক্রম কী হবে? দেখো অ্যালকোহল নিরোধনের সঠিক ক্রম কী হবে? তো নিরোধন হয়তো জল বেরিয়ে যাবে। তো 3 ডিগ্রি ভালো হবে, কারণ স্টেবল ক্যাটন তৈরি হবে। 3 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 1 ডিগ্রি স্টেবল ক্যাটন তৈরি হবে। তো স্টেবল ক্যাটন যত বেশি হবে তত প্রক্রিয়াটা ভালো হবে। অ্যানিলকে এক ধাপে নাইট্রোবেঞ্জিনে রূপান্তর করার জন্য বিকারক হচ্ছে ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড। অপশান এ টা ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড। 180 আণবিক ভর বিশিষ্ট একটি অ্যালিফ্যাটিক পলিহাইড্রক্সি যৌগের অ্যাসিডাইলেশন বিক্রিয়া 390 আণবিক ভর বিশিষ্ট একটি অ্যাসিটাইল জাতক উৎপন্ন হয়। যৌগটির ওএইচ মূলকের সংখ্যা কত? তো আমরা কি করব? কম্পাউন্ড ছিল 180, অ্যাসিটাইলেশন করার পরে 390 হয়ে গেছে। তো ধরে নাও যে আর এর সঙ্গে ওএইচ গ্রুপ ছিল, এটাকে অ্যাসিটাইলেশন করা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে। অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে অ্যাসিটাইলেশন করা হচ্ছে। যদি করা হয় আর এর সঙ্গে ও, সি ডাবল বন্ড ও বন্ড CH3, তাই দেখো হাইড্রোজেনের পরিবর্তে এই গ্রুপটা প্রবেশ করেছে। তো হাইড্রোজেনের ভর 1, কিন্তু এই গ্রুপটা ভর দেখো কার্বন 12 আর 12 24 হবে। 24 আর 16 আছে, তো আর হাইড্রোজেন 3 আছে 43। হাইড্রোজেন 1 ভর আর এই অ্যাসিটাইল গ্রুপটা হচ্ছে 43। তাহলে চেঞ্জ অফ মাসের ভরের পরিবর্তন কত হচ্ছে? ভরের পরিবর্তন 43 মাইনাস 1 42। একটা করে ওয়েস্ট গ্রুপ থাকলে ভরের পরিবর্তন 42। তো এবার দেখো এখানে ভরের পরিবর্তন 180 থেকে 390। তাহলে ওয়েজ গ্রুপের সংখ্যা আমরা বলতে পারি ওয়েজ গ্রুপের সংখ্যা লিখতে পারি যে 390 মাইনাস 180। আর প্রতিটা ভরের পরিবর্তন 42, তো 42 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 242, দ্যাট ইজ 5। তো ওয়েজ গ্রুপের সংখ্যা ইজ ইকুয়াল টু 5। বিক্রিয়াক্রম সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক নয়? বিক্রিয়াক্রম ভগ্নাংশ হতে পারে, রাইট আছে। বিক্রিয়াক্রম পরিক্রান্ত রাশি, রাইট আছে। কোনো বিক্রিয়াক্রম উক্ত সমিত সমীকরণে বিক্রিয়কের অনুসংখ্যা তথা সমষ্টির সমান হবে। বিক্রিয়া হার প্রকাশক সমীকরণে ব্যবহৃত বিক্রিয়ার সঙ্গে মোলার ঘনত্বের ঘাতগুলির সমষ্টি হলো বিক্রিয়াক্রম। দেখো বিক্রিয়াক্রম হচ্ছে আমরা যে সমীকরণটা প্রকাশ করব, তো মোলার ঘনত্বের ঘাতগুলির সমষ্টি, অর্থাৎ ডি এর অপশনটা রাইট আছে, সি এরটা ভুল আছে। কারণ অনুর সংখ্যার সহগুলি সমষ্টি নয়, ঘাতের সমষ্টি হয়। তার মানে ধরা যাক কোনো একটা রিয়াকশন ঘটছে ঠিক এইরকম, এ মোল অফ এ, বি মোলস অফ বি রিয়াকশন করে সি মোলস অফ ডি। তো এখানে মোল সংখ্যা যে সমষ্টি তা বিক্রিয়াক্রম নয়। বিক্রিয়া হার সমীকরণ যদি এরকম হয়, এ এর পর ধরো আলফা, বি এর পর বিটা, অর্থাৎ এই আলফা বিটা মানটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল। তো এখানে মোল সংখ্যার ওপর নির্ভর করে না, এক্সপেরিমেন্টাল রাশি সেই আলফা বিটার যোগফল, অর্থাৎ সমিত সমীকরণে বিক্রিয় পদার্থের গারত্বের ঘাতের সমষ্টি হচ্ছে বিক্রিয়ার ক্রম। তো অপশান সি এটা এখানে ভুল আছে। অ্যানিলিক কম্পাউন্ডকে ডায়াজোটাইজড করা হচ্ছে, তারপরে CuCl দেওয়া আছে, অর্থাৎ এখানে ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হবে। Cl অ্যাটাক করবে, অর্থাৎ যে রিয়াকশনটা এখানে দেওয়া হয়েছে ক্লোরোবেঞ্জিন, এই ডায়াজিনিয়াম ক্লোরাইড এর সঙ্গে Cu2Cl2 Cl মাইনাস সেখানে অ্যাটাক করবে আর নাইট্রোজেন বেরিয়ে যাবে, অর্থাৎ রিয়াকশন প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে ক্লোরোবেঞ্জিন রিয়াকশন প্রোডাক্ট পাওয়া যাবে। অপশান এ অপশানটা রাইট। অ্যাসিটন বেজাডিন উভয়ের সাথে বিক্রিয়া করে না। এখানে দেখো সোডিয়াম হাইড্রোজেন সালফাইড অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে রিয়াকশন করবে, তো অ্যাসিটন ব্রাঞ্চ নেই,
অর্থাৎ স্টেরিক ক্রাউডেড হলে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড রিয়াকশন করে না। তো এখানে কোথাও স্টেরিক ক্রাউডেড নেই। ফিনাইল হাইড্রোজেন রিয়াকশন করবে, গ্রিগনার ডিবিকারও রিয়াকশন করবে, কিন্তু ফেলিং দ্রবণ শুধুমাত্র অ্যালডিহাইড গ্রুপটাকে অ্যাসিড করে দেবে, কিন্তু অ্যাসিটোন আছে কিটোন কম্পাউন্ড করতে পারবে না। তো এখানে অপশন সি এটা রাইট। যে যৌগটি ক্যানিজো বিক্রিয়া করে না, ক্যানিজো বিক্রিয়া করবে না তাদের ক্ষেত্রে হবে যাদের হচ্ছে আলফা হাইড্রোজেন আছে। এই কম্পাউন্ডটা করবে, এখানে আলফা হাইড্রোজেন নেই, ক্যানিজো বিক্রিয়া করবে, এখানেও আলফা হাইড্রোজেন নেই, ক্যানিজো বিক্রিয়া করবে, অপশন সি এরটাও করবে। কিন্তু অপশন ডি এর দেখো অ্যাসিটালডিহাইড আছে, এই অ্যাসিটালডিহাইড আছে, অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন রয়েছে, যেহেতু আলফা হাইড্রোজেন রয়েছে তাই ক্যানিজেরও বিক্রিয়া করবে না। অপশন ডি এটা রাইট। কোষ ধ্রুবক হচ্ছে কি? কোষ ধ্রুবক হচ্ছে এল বাই এ, অর্থাৎ এল হচ্ছে দুটো ইলেকট্রনের মধ্যে দূরত্ব আর এ হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রফল, যেটা এদের অনুপাত হচ্ছে কোষ ধ্রুবক বলা হয়। কঠিন গ্যাসের অধিশোষণ, কঠিন অপর গ্যাসের অধিশোষণ চাপের প্রভাব কী হবে? যত চাপ বৃদ্ধি পাবে কঠিন অপর গ্যাসের অধিশোষণ বেশি হবে, অর্থাৎ বাড়বে। আইসোলেটেড পয়েন্ট যে কোনো টেক্সট বইতে পেয়ে যাবে। 2A থেকে 3C বিক্রিয়ার এর অন্তরিত হওয়ার হারের সঙ্গে সি এর উৎপন্ন হওয়ার হারের সম্পর্ক লেখো। দেখো এখানে সম্পর্ক যেটা বলছে 2 এর সঙ্গে 3C, এই 2A এর সঙ্গে 3C, 2 এর সঙ্গে 3C এর অন্তরিত সঙ্গে সি এর উৎপন্ন হওয়ার হার। তো এটা লিখতে পারি -12 dA বাই ডিটি সমান 1/3 dC বাই ডিটি। তাহলে এর অন্তরিত হওয়ার হার dA বাই ডিটি সমান 2/3 dC বাই ডিটি, এটাই সম্পর্ক। আইউপ্যাক নাম লিখো, মার্কারি আছে, কোবাল্ট আছে, থায়াসানেট আছে। মার্কারি আছে, কোবাল্ট আছে, থায়াসানেট হোল 4, এইটা। তো এখানে আইউপ্যাক নাম কী হবে? এখানে মার্কারি 2+ রয়েছে আর কোবাল্ট 2+। তো মার্কারি টেট্রা থায়োসায়ানেটো কোবাল্টেট 2, মার্কারি টেট্রা সায়ানেটো কোবাল্ট 2। ট্রেস ইথিলিন ডায়ামিন কোবাল্ট 3 সালফেট। দেখো কোবাল্টের সঙ্গে ট্রেস ইথিলিন ডায়ামিন অ্যান্ড সালফেট রয়েছে। তো সালফেট যদি হয় SO4, এটা 3 চার্জ, SO4 হোল 3, এইটার সংকেত হচ্ছে, কারণ এখানে 3 চার্জ হলে সালফেটের সঙ্গে 3 আসবে, আর সালফেট 2 চার্জ, তো 2 আসবে, তবে নিউট্রাল হবে। তো এইটা এখানে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা সেট নাম্বার 2 নিয়ে আলোচনা করব।